আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ভরাক্রান্ত মন নিয়ে, কষ্ট নিয়ে কার্লো আনচেলত্তির এই স্কোয়াড ঘোষণাটা শুনলাম। অপেক্ষা করছিলাম নেইমার জুনিয়র থাকবে, কিন্তু নেইমার জুনিয়র নাই। আনচেলত্তির পারিবারিক ব্রাজিল স্কোয়াড ঘোষণা করলো আজকে, এবং এই স্কোয়াডে কে কে আছে সেই নামগুলো নিয়ে কথা বলবো আগামীকালকে। ডিটেলস কথা হবে যে ব্রাজিলের স্কোয়াডটা কেমন হলো। নেইমার ছাড়া এই স্কোয়াড নিয়ে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে ম্যাচে ব্রাজিল কি করতে পারে এবং বিশ্বকাপে ব্রাজিল কত বড় BAMBO খেতে যাচ্ছে। কাম টু দ্য পয়েন্ট, আমরা ব্রাজিলের স্কোয়াডে কে কে সুযোগ পেতে সেটা নিয়ে কথা বলি। প্রথমে আসি গোলকিপার এডারসন ফেনেরবাচ, লিভারপুল এলিসন বেকার এবং বেন্তো আল নাসের। ডিফেন্স লাইন আপে কিছু চমক আসছে, যেমন ব্রেমার এবং রজার ইভানেসকে ডাকছে দীর্ঘদিন পর। তার সাথে আছে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস, মার্কিনিওস, তার সাথে আছে হচ্ছে আপনার লিও পেরেইরা, ওয়েজলি আলেক্সান্ড্রো, ডগলাস সান্টোস এবং দানিলো। এটা হচ্ছে ডিফেন্স লাইন আপ। ওকে, এবার হচ্ছে মিডফিল্ডেও কার্লো আনচেলত্তি কিছু কেমিস্ট্রি নিয়ে আসছে। বিশেষ করে আন্ডাস পেরেরাকে কেন ডাকলো না, ম্যাথুস পেরেরাকে কেন ডাকলো না, এটা বুঝলাম না। ক্যাসেমিরো অবভিয়াসলি কল ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, এবং তার সাথে আন্ডার সান্তোস চেলসি, দানিলো বোটাফোগোর। এই যে দানিলো রিসেন্টলি আপনার প্রিমিয়ার লিগ থেকে আসছে, ভালো খেলে, বাট আন্ডাস পেরেরাকে নেওয়া দরকার ছিল। তবে হ্যাঁ, সেন্ট্রাল মিডে ভালো কিছু কন্ট্রোল নিয়ে আসছে। ফাবিনোকে নিয়ে আসছে। ফাবিনহো এর আগেও কলেও ছিল, আবারও সুযোগ পেল ফাবিনো আল ইতিহাদে খেলে। গ্যাব্রিয়েল সারা একটা ফ্যান্টাস্টিক কল। আমি গ্যাব্রিয়েল সারাকে নিয়ে অনেক কথা বলছি, এবং গ্যাব্রিয়েল সারাকে নিল ফাইনালি। গ্যাব্রিয়েল সারা খুব ফ্যান্টাস্টিক একটা কল। অ্যাটাকিং লাইন আপ যদি আমরা দেখি, সেখানে ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথুস কুনহা, ইগোর থিয়াগো, মার্টিনেল্লি, রায়ান এনরিঙ্ক, লুইস হেনরিক্স এবং জও পেদ্রো। এখানে স্ট্রাইকারই দেখতেছি আমরা চারটা স্ট্রাইকার নিয়ে কার্লো আনচেলত্তি দল ঘোষণা করলো। যাই হোক, এটা হচ্ছে কার্লো আনচেলত্তির পারিবারিক ব্রাজিল দল। নেইমার জুনিয়রকে ব্রাজিল দলে এখনো ইনক্লুড করলো না। কেন করলো না, কি কারণে করলো না, আই হ্যাভ নো আইডিয়া। নেইমার জুনিয়র ফিজিক্যালি 100% ফিট। গতকালকে ম্যাচ দেখলাম আমরা, রাত জাগলাম। নেইমারকে বিশ্বকাপের স্কোয়াডে দেখতে যাচ্ছি। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে স্কোয়াডে নেইমারকে চাইছিলাম, বাট কার্লো আনচেলত্তির পারিবারিক স্কোয়াডে নেইমার জুনিয়রের জায়গা হলো না। খুবই হতাশাজনক, এবং এই হতাশাটা প্রকাশ কিভাবে করব জানি না। হয়তো যদি আসলে যদি কান্না করা যেত, কান্না করতে পারতাম, বাট সেটা তো পসিবল না। নেইমার জুনিয়রকে নিল না আবারও কার্লো আনচেলত্তি, এবং সেটা খুবই হতাশাজনক। কার্লো আনচেলত্তির মতো একজন কোচ নেইমার মতো একটা প্রতিভাকে শুধু নষ্ট করতেছে, অবচয় করতেছে, এটা কোনোভাবে ঠিক না, এবং সেটা কোনোভাবেই ভালো কিছু হবে না। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে ম্যাচের জন্য যে স্কোয়াড দিছে কার্লো আনচেলত্তি, সেই স্কোয়াড দিয়ে কোনোভাবে ব্রাজিল ফ্রান্স এবং ক্রোয়েশিয়াকে হারাতে পারবে না। কেমন হয়েছে স্কোয়াড নেইমার ছাড়া তো ভালোই হয় নাই। বাকি যারা যারা আছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন। ডিটেলস কথা হবে কালকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। কষ্ট নিয়েন না, যা ভাগ্যে আছে সেটাই হবে। ডোন্ট টেক আদারওয়াইজ। আল্লাহ হাফেজ।